ঠিক তখনই তারা দেখতে পায় যে বিভিন্ন স্তরের মন্ত্রীরা এই বিয়েতে এসেছেন। ওইসব মন্ত্রীরা ওর বাবার বন্ধু, তাই তারা দুজন পালিয়ে যেখানেই বিয়ে করুক না কেন ওর বাবা সহজেই তাদের খুঁজে বের করে ফেলবেন। তাই আকাশ গগনকে বলে, তুমি কোয়েলের সাথে শুধু একটা নকল বিয়ে করে নাও, এরপর আমরা দুজন সহজেই পালিয়ে যেতে পারব। কি গগন কিছুক্ষণের জন্য রেগে যায়, কিন্তু গগন কোয়েলকে ভালোবাসত, তাই সে বিয়ে করতে রাজি হয়ে যায়। ফলে তাদের দুজনের বিয়ে হয়ে যায়। বিয়ের কয়েকদিন পরেই কোয়েল আর আকাশ ভিসার জন্য আবেদন করে। আকাশের ভিসা মঞ্জুর হয়ে যায়, কিন্তু কোয়েলের ভিসা বাতিল হয়ে যায় কারণ কোয়েল গর্ভবতী ছিল এবং এই অবস্থায় বাইরে যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ। যেই গগন জানতে পারে যে কোয়েল গর্ভবতী, সে রাগে অগ্নিশর্মা হয়ে যায় এবং কোয়েলকে গর্ভপাত করাতে বলে। সে বলে এটাই একমাত্র পথ, কিন্তু কোয়েল গর্ভপাত করাতে চায় না, তবে গগন যে কোনোভাবে কোয়েলকে রাজি করিয়ে ফেলে। যখন তারা দুজন ডাক্তারের কাছে গর্ভপাত করাতে যায়, ডাক্তার তাদের জানান যে এখন গর্ভপাত করানো খুবই ঝুঁকিপূর্ণ এবং তা করালে সে আর কখনোই মা হতে পারবে না। একথা শুনে কোয়েল কাঁদতে কাঁদতে বলে, আমার এতেই সম্মতি আছে, গর্ভপাত করে দিন। কিন্তু গগন যখন তার চোখে জল দেখে, তখন সে সিদ্ধান্ত নেয় যে আমরা আর গর্ভপাত করাব না, যা হওয়ার হবে দেখা যাবে।